ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা মায়রার। অর্ধেক দাঁড়ালেও পায়ের সাথে বড় হিসাব বেঁধে আবারও ঢাস করে পড়ে যায়। মায়রার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেয়েছে। ইরফানের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটাকে যে প্রশ্ন করল, কিন্তু মেয়েটি কোনো উত্তরই দিল না। ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তে সে মেয়েটার মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়রা ভাবছে, লোকটা যাচ্ছে না কেন। ভাবনার মাঝেই তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়রা ভীত হলো। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গিয়ে মেয়েটা ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইকে বের হন কেন? অসভ্য লোক যত সব। ইরফানের বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছে, কিন্তু মায়রার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপুর হয়ে শক্ত চোখে একবার মায়রার দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েটাকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা একদম বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখানে আরেক বাচ্চা এসে জুটল, আবার তাকে ভুলভাল অপবাদ দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখাবের গম্ভীর চাহনি যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায়। ইডিটেড। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। মায়রা ইরফানের ইডিটেড বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরের ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়রা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনও এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন বুঝল না। কিছুক্ষণ পর মায়রা মাথা তুলে তাকায়, ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখল।